পাঁচটা বড় নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে আমার বান্দা বান্দিরা শুনো, তোমাদেরকে অনেক নিয়ামত আমি দিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য 5টা বড় নিয়ামত দিয়েছি। কিন্তু এই 5টা নিয়ামতের মোকাবেলায় তুমি শুধু শুকর আদায় করতে গেলে, আমার কৃতজ্ঞতা যদি আমাকে প্রকাশ করতে চাও, তাহলে তুমি 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ে আদায় করো। জোরে বলুন ঠিক কিনা? 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্রই আল্লাহ তাআলাকে উপাসনা করতে হবে। এবার দেখি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলাকে শ্রেণী বিচ্ছেদ ভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর মানুষগুলা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসনা করে, অন্য বস্তুকে উপাসনা করে। আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুধুমাত্র আমি আল্লাহকেই তোমরা উপাসনা করবা, কেবলমাত্র আমার উপাসনাই করবে, আমি ছাড়া কারো উপাসনা চলবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ডাক দেন নাই ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু, তোমরা উপাসনা করো। আল্লাহ তাআলা বলতেছেন উপাসনা করার জন্য। তাহলে প্রশ্ন আসবে, কার উপাসনা করব? দুনিয়াতে দেখি আমরা কিছু মানুষ গাছের পূজা করে, কিছু মানুষ মূর্তির পূজা করে, কিছু মানুষ সূর্যের পূজা করে, কিছু মানুষ চন্দ্রের পূজা করে। আমরা কার উপাসনা করব? কার উপাসনা করব? আল্লাহ তাআলা বলতেছেন, রব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার উপাসনা করো। রব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। প্রশ্ন